গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 22শে এপ্রিল, সোমবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালের বাসি কাজকর্ম সেরে তারপর মেয়েকে রেডি করলাম, মেয়ের টিফিন রেডি করলাম। আর বেশ কিছুক্ষণ দেখলে ওকে যে ও কিন্তু নিজে নিজে একা একাই সাজছিল বা ড্রেস করছিল, তো ওকে অল্প আমাকে হেল্প করতে হয়েছে। আর এরপরে ওর বাবার সাথে ও হচ্ছে স্কুলে চলে গেল। আর এরপরে আমি স্নানটা করে এলাম, আর করে এসে আগে পুজোটা সেরে নিলাম। তো ব্লগ স্টার্টিংয়ের এক্স্যাক্ট টাইমটা তোমাদের বলতে পারলাম এই কারণে, তো মেয়েদের এখন 7টা 20-র মধ্যে স্কুল স্টার্ট হবে, মানে স্কুলের মধ্যে এন্ট্রি টাইম আর কি। আর সেই জন্য ওরা মোটামুটি আমার মেয়ে আর হাজব্যান্ড 7টা বাজতে 10 মিনিট আগেই ঘড়ি থেকে মানে ঘড়িতে বাজে তখন বেরিয়েছে। আর 20 থেকে 25 মিনিটের মধ্যে ওরা মোটামুটি স্কুলে পৌঁছে যাবে। আর 7:30 থেকে পুরো ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য এক্স্যাক্ট টাইমটা তোমাদের বলতে পারলাম। আর এরপরে চাটা করে নিলাম, চাটা করে নিয়ে একটু পেপারে চোখ বুলিয়ে নিলাম। আর কর্তামশাই সকাল সকাল যেহেতু উঠেছে, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আবার বিছানা নিয়েছে, তো সে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য আমি একা একাই চা খেলাম। আর এরপরে এলাম কিছু সবজি বার করতে, যে সবজিগুলো রান্না হবে। আর এরপরে তো আমাকে 10:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো সেই জন্য এবার কি কি সবজি লাগবে সেইগুলোই ফ্রিজ থেকে বার করে রাখছি। তো অনেকটা বরবটি নিয়েছিলাম, তো পুরোটা বরবটি লাগবে না আমার, ওটা অনেকটা প্রচুর পরিমাণে হয়ে যাবে। মাত্র তো আমরা 3জন লোক, তো যা যা লাগবে সেই সেই সবজিগুলো বার করে নিচ্ছি। আর বেশ কিছুটা বরবটি রেখে দিলাম আর কিছুটা নিলাম। আর আগের দিনই আমি মাছটা ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছি, তাহলে আর কি হলো, ওই মাছের মধ্যে আর জল দিয়ে বরফ ছাড়াতে হবে না, ওটা আপনা আপনি বরফ ছেড়ে থাকবে। আর এই দেখো, একটুও কিন্তু মাছের মধ্যে বরফ নেই। আর বেশ কিছুটা যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছও এতটা মেয়েকে দেবো না, কিছুটা পরিমাণে দেবো, কারণ এটা প্রায় 350 থেকে 400 চিংড়ি মাছ আছে। মানে খোসা বাদ দিয়ে আবার কতটায় দাঁড়িয়েছে সেটা বলতে পারবো না। আর হচ্ছে আগের দিন তো পমফ্রেট মাছ এনেছিল, আর ফ্রিজের মধ্যে বাটা মাছটা আগে থেকেই ছিল, তো কর্তামশাই বলল আগে বাটা মাছটাই করে ফেলো। তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর শরীরকে একটু ঠান্ডা রাখার জন্য আগের দিন আমি কতিলা ভিজিয়ে দিয়েছিলাম। এটা শরীরকে অনেকটা ঠান্ডা রাখে আর হিট স্ট্রোক থেকেও রক্ষা করে। তো একটা ওই কতিলা দিয়েই বেশ কিছুটা আমি একটা শরবত বানিয়ে নেব। তো এখানে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি। আমাদের দুজনের 2 গ্লাস বানাবো, তো সেই জন্য 2 চামচ চিনি দিয়েছি, টক দই দিয়েছি আর প্লেন জল দিয়েছি। এবার ওপর থেকে একটু আগে একটু কতিলার জল ভেজানোটা দিয়ে দিলাম। আর তারপরে যে মিক্সিতে পেস্ট করলাম টক দই আর জল আর চিনি, তো সেটা একটু দিয়ে দিলাম। আর তার উপরে আরও একটু কতিলা দিয়ে দেবো। এটা কিন্তু শরীরকে অনেকটা ঠান্ডা রাখবে। আর একটু সাজানোর জন্য ওপর থেকে আমি একটু আমন্ড কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা। তো জাস্ট এটা সাজানোর জন্য, আর কিছুই না। আর এটা কিন্তু এখন শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখবে। আর যদি এমনি কতিলা ভেজানো জলও শুধু খাওয়া যায়, এটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, সবসময় চেষ্টা করতে হবে শরীরকে ঠান্ডা রাখার। আবার এত ঠান্ডা, বেশি ঠান্ডা করলে আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো মোটামুটি একটা ঠান্ডা করতেই হবে। তো দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এরপরে কর্তামশাইকে একটা গ্লাস দিয়ে দেবো, আর আমি একটা গ্লাস নিয়ে নেব। তো দুজনে এখন খেয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগলো, এর আগে কোনো দিন আমি এইভাবে বানাইনি, খেতে বেশ সুন্দরই লেগেছে। আর এরপরে কিন্তু আমার যে চচ্চড়িটা, বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু করলাম কর্তামশাইয়ের জন্য ছাতু করে দিলাম।
আর ছাতুর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, লেবুর রস, বিট নুন দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। তোকে দিয়ে দিলাম আর বেশ কিছুটা আমিও খেয়ে নিয়েছি। আর এখানে দেখো বাটা মাছের ঝালটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর করেছি আম দিয়ে ডাল, মানে টকের ডাল। আর মেয়ের জন্য একটু চিংড়ি মাছ বার করে রেখেছিলাম, তো বাটা মাছ নাও খেতে পারে আজকে, আর সেই জন্য একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো আজকে এই হচ্ছে লাঞ্চের মেনু। আর প্রচণ্ড গরম পড়েছে, তো কর্তামশাই ছাতু ছাড়া কিছুই মানে খাচ্ছে না। তো এরপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো মেয়েকে স্কুল থেকে এনে টুকটাক কিছু কাজ সেরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর ও দেখো আমার ভাতের মানে মাছের ঝালের মুড়োটা নিয়ে নিয়েছে, মাছ নেয়নি। আর ওর একটু আগে খাওয়া হয়ে গেছে। আর আজকে তো দেখাচ্ছি কি কি মেনু, মানে এখানে বরবটি কড়াই, আলুর তরকারি, আর একটু টকের ডালের সঙ্গে আমার আলু ভাতে খুব ভালো লাগে, মানে আলু মাখা। তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর লাঞ্চের পর না একটা ডেজার্ট বানিয়ে রাখলাম, যে রাতে একদম শোয়ার আগে ফ্রিজ থেকে বার করব আর খাবো। চলো তোমাদের মেনুটা আগে জানিয়ে দিই। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আর 500 গ্রাম দুধের মধ্যে আমি বেশ কিছুটা মানে 50 গ্রামের মতো আমুল দুধ দিয়ে দিলাম, আর 50 গ্রাম চিনি দিয়ে ভালো করে দুধটাকে ঘন ঘন করব। আর দুধটাকে আরও বেশি ঘন করার জন্য একটু 3 চামচের মতো কর্নফ্লাওয়ার 1 বাটি জলে গুলে দুধের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু লাগবে না। তো দুধটাকে পুরো নেড়ে 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 ঘন করে নিতে হবে। আর এরপরে আমি একটু 100 গ্রামের মতো আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আমসত্ত্বটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিলে খেতে আরও ভালো লাগবে। তো সেইগুলোকে একদম পিস পিস করে কেটে নিলাম। আর এরপরে আমি বেশ কিছুটা ঘি দিয়ে মাখিয়ে নিলাম বাটিটার মধ্যে। আর বেশ কিছুটা আমসত্ত্ব আমি এখানে ছড়িয়ে দিলাম, আর বেশ কিছুটা আমসত্ত্ব দুধের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার একটু ঠান্ডা করে এর মধ্যে নামিয়ে নেব, আর ফ্রিজের মধ্যে 2 ঘন্টার মতো রেখে দেবো। তো এতেই কিন্তু দারুণ ডেজার্ট, যখন বার ইচ্ছা তখনই বার করে খেতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।